নমস্কার। 2025 সাল। এই 2025 সালে যদি তোমরা কোনো ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে চাও, সেক্ষেত্রে ইউটিউব যে শর্তগুলো রেখেছে, সেই শর্তগুলো আমি তুলে ধরছি এবং আমার চ্যানেল মনিটাইজ হয়েছে, মনিটাইজ কী করে হলো তাও দেখাচ্ছি তোমাদের সামনে। সেই জন্যে ইউটিউব যে শর্ত রেখেছে সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ করেছে। এক হচ্ছে হাফ মনিটাইজেশন পলিসি, আর একটা হচ্ছে 2 ফুল মনিটাইজেশন পলিসি। হাফ মনিটাইজেশন পলিসির ক্ষেত্রে ইউটিউব যে ক্রাইটেরিয়া দিয়েছে বা শর্ত রেখেছে সেটা হচ্ছে আমাদেরকে 1 বছরের মধ্যে অর্থাৎ 365 দিনের মধ্যে 500 সাবস্ক্রাইবার করতে হবে এবং 90 দিনের জন্য 3টে ভিডিও আপলোড করতে হবে। এছাড়াও 3000 ঘন্টা ওয়াচ টাইম যা করতে হবে 365 দিনের মধ্যে, অথবা 3 মিলিয়ন শর্ট ভিডিও ভিউ হতে হবে যা করতে হবে 90 দিনের মধ্যে। এই ক্রাইটেরিয়া বা শর্ত যদি পূর্ণ করতে পারি তাহলে আমাদের হাফ মনিটাইজেশন পলিসি যেটা পড়ছে সেটা আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে এবং ইউটিউব পার্টনারে আমরা তখন অংশগ্রহণ করতে পারছি। হাফ ক্রাইটেরিয়া পূর্ণ করার পরে আমাদেরকে তারপরে দিতে হচ্ছে সেকেন্ড অর্থাৎ ফুল মনিটাইজেশন পলিসি। হাফ মনিটাইজেশন পলিসি অর্থাৎ ক্রাইটেরিয়া পূর্ণ করার পরে আমরা কিন্তু যদি মনিটাইজেশন হয়, সেক্ষেত্রে তেমন কোনো আমরা ইউটিউব থেকে টাকা উপার্জন করতে পারছি না। হাফ মনিটাইজেশন পলিসি শর্ত পূর্ণ করার পরে আমরা যখন ইউটিউব পার্টনার হতে পারলাম, তারপর আমাদের এবার ফুল মনিটাইজেশন পলিসিটা অংশগ্রহণ করতে হবে এবং ফুল আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফুল মনিটাইজেশন করতে হবে। তার জন্য এবার ইউটিউব কি শর্ত রেখেছে, সেক্ষেত্রে ইউটিউব বলছে আমাদেরকে করতে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, যেটা ছিল আগে 500, এবার সেটা করতে হবে 1000 সাবস্ক্রাইবার। 1000 সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমটা হতে হবে আমাদের 365 দিনের মধ্যে 4000 ঘন্টা, অর্থাৎ 365 দিনের মধ্যে আমাদের ওয়াচ টাইমটা করতে হবে 4000 ঘন্টা এবং 90 দিনের মধ্যে শর্ট ভিডিও যেটা ছিল 3 মিলিয়ন, সেটা এখন আমাদের করতে হচ্ছে 10 মিলিয়ন। এই শর্তটা পূর্ণ করার পরে আমরা পাচ্ছি ফুল মনিটাইজেশন পাচ্ছি। ফুল মনিটাইজেশন পাচ্ছি আমরা, যেমন তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার আমার এই চ্যানেলটাতে পেয়েছি আমি, আমার হচ্ছে 3999 ঘন্টা, তারপরেও কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি। যেই পরের দিন আমার চ্যানেলটা 4000 ঘন্টা অর্থাৎ অতিক্রম করেছে, অটোমেটিক আমি পেয়ে গেলাম মনিটাইজেশন। মনিটাইজেশন যখন পেয়ে গেলাম, তখন আমাদেরকে বলছে ইউ হ্যাভ আনলক নিউ ওয়ে টু আর্ন। আমরা এবার আর অন্য অন্য কী পলিসিতে প্রসেসে আর্ন করতে পারবো সেগুলো আমাকে এবার ওপেন করতে বলছে এবং বলছে গেট স্টার্ট, শুরু করতে বলছে। যেহেতু আমি আগে থেকেই আমার হাফ মনিটাইজেশন পলিসি পেয়ে গেছিলাম, অর্থাৎ সেক্ষেত্রে আমি পেয়েছিলাম হচ্ছে সুপারস, কিন্তু সুপার থেকে সে আমি সেরকম কোনো আর্ন করতে পারিনি বা উপার্জন করতে পারিনি। এবার আমি ফুল মনিটাইজেশন পেয়েছি। এবার আমার বাকি যেগুলো আছে মানে আর্ন করার বা উপার্জন করার প্রসেস, সেগুলো এবার আমি শুরু করব বা সেগুলো খুলবো এবং এগুলোকে অ্যাক্টিভ করে দেবো। এবার আমাদেরকে আর বিভিন্ন যে অপশন রয়েছে আর্ন করার জন্য, মোর ওয়ে টু আর্ন অপশন রয়েছে, সেগুলো আমি তাহলে এবার এক এক করে অ্যাক্টিভ করে নিচ্ছি। প্রথমেই দিচ্ছে ওয়াচ পেজ অ্যাডস। ওয়াচ পেজ অ্যাড, এখানে টাচ করলাম। এখানে টাচ করলেই আমরা পেয়েছি আর্ন অন দ্য ওয়াচ পেজ এবং নিচে আছে দেখবে, নিচে আছে টার্ন অন, টার্ন অন করতে বলছে। টার্ন অন করে টাচ করলাম, টার্ন অন করলাম। টার্ন অন করার আসার পরে আমাদেরকে বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে। সেই সব টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ইচ্ছা করলে পড়ে নিতে পারো। পড়ে নিয়ে নিচে যে বক্সে রাইট চিহ্ন আছে সেখানে টাচ করে ক্লিক করবে রাইট চিহ্নতে, দিয়ে এক্সেপ্ট এক্সেপ্ট করব। এক্সেপ্ট করার পরে আমরা বলছি আমাদেরকে ইউটিউব অটোমেটিক্যালি সিলেক্ট অ্যান্ড প্লেস অ্যাডস ফর ইচ ভিডিও। বলছে ইউটিউব অটোমেটিক্যালি আমাদের যে ভিডিওগুলো আছে অলরেডি সেগুলোকে অটোমেটিক সব সিলেক্ট করে নেবে। তো আমি এবার সেগুলোকে নিচে প্লিজ অ্যাডস ডিউরিং দ্য ভিডিও সমস্ত কিছু বক্সে রাইট চুজ দিলাম এবং দিলাম হচ্ছে নেক্সট। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে এবার বলছে ইউটিউব যে মনিটাইজেশন এক্সিস্টিং ভিডিও, মানে অলরেডি যে আমরা ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলোতে কি আমি মনিটাইজেশন করতে অন করতে চাইছি, অথবা অল অফ মাই এক্সিস্টিং ভিডিও, মানে সমস্ত যা ভিডিও আছে আমার পূর্বে, মানে যেগুলো আমি অলরেডি এতদিন ধরে ভিডিওগুলো দিয়ে গেছি, সেই সমস্ত প্রত্যেকটা ভিডিওতে আমি কি আমার সেগুলোকে মনিটাইজেশন পলিসিতে মনে ফেলে অন করতে চাইছি, অথবা আমি মানে পার্টিকুলার কোনো ভিডিওকে চুজ করে সেগুলো করতে চাইছি। যদি পার্টিকুলার কোনো ভিডিও করতে চাও সেক্ষেত্রে করতে হচ্ছে আই উইল চুজ সেটা অপশানটাতে, এবং যদি সমস্ত ভিডিওকে আমি করতে চাই তাহলে আমরা চুজ করছে অল অফ মাই এক্সিস্টিং ভিডিও। তো যেহেতু আমি সমস্ত ভিডিও করতে চাই তাই আমি চুজ করলাম হচ্ছে অল অফ মাই এক্সিস্টিং ভিডিও। অল অফ মাই এক্সিস্টিং ভিডিও করার পরে
আমরা করবো হচ্ছে মনিটাইজেশন অল, মনিটাইজেশন অলে ক্লিক করলাম এবং এবার আমার অলরেডি দেখতে পাচ্ছ যে আমার হয়ে গেল ওয়াচ পেজ অ্যাডস। ওয়াচ পেজ যে অ্যাডসটা অন হয়ে গেল। এবার আমরা ওয়াচ পেজ অ্যাডস এবং অলরেডি আমার আগে ছিল সুপার, তো দুটো হয়ে গেল। এখান থেকে আমরা এবার আর্ন করতে পারবো। এরপরে আরেকটা অপশন দিয়েছে আমাদের কাছে, যে দিচ্ছে সেটা হচ্ছে শর্ট ফিডস অ্যাড। শর্ট ফিড অ্যাড এখান থেকে আমরা আর্ন করতে পারবো। সেটাকেও আমাদের এবার অ্যাক্টিভ করে নিতে হবে বা ওপেন করে নিয়ে আমাদেরকে সেটাকেও আর্ন করার অপশনটা খুলে দিতে হবে। সেই জন্য এবার আমরা আবার ওখানে টাচ করলাম শর্ট ফিড অ্যাডস। শর্ট ফিড অ্যাডস টাচ করার পরে আমাদের বলছে আর্ন অন দ্য শর্ট ফিড। সেই জন্য আমাদের নিচে আছে টার্ন অন, টার্ন অনে ক্লিক করতে হবে। টার্ন অন টাচ করলাম। টার্ন অন টাচ করার পরে আমাদের আবার দিয়ে দিচ্ছে সেম ফিড, যেমন টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়ে দিচ্ছে রিভিউ শর্ট ফিট অ্যাডস টার্মস। টার্ম যেমন টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়ে দিচ্ছে, সেগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো, পড়ে নিতে পারো। এবং নিচে আছে আই এক্সেপ্ট দ্য শর্ট ফিট টার্মস, সমস্ত টার্মসের যে আছে সেগুলো আমি অ্যাকসেপ্ট করছি এবং সেই জন্য বক্সে ক্লিক করতে হবে, রাইট চিহ্ন হবে এবং নিচে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে এটাও আমাদের ওপেন হয়ে গেল, অর্থাৎ আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে আমাদের এবার তিনটে হয়ে গেল, ওয়াচ পেজ অ্যাডস, শর্ট ফিড অ্যাডস এবং সুপার। তাহলে এভাবে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ অন করলাম এবং চাইলে তোমরা এভাবে চ্যানেলটাকে মনিটাইজ অন করতে পারো। এবং আমি আমার প্রথম আর্নিং শুরু করলাম। যেমন দেখতে পাচ্ছ আমার প্রথম আর্নিং একদিনে হয়েছে 0.10, অর্থাৎ $0.10। এইভাবে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করলাম। এই ছিল কিছু বিষয় এই ইউটিউব মনিটাইজেশন পলিসি নিয়ে। তো এই ভিডিও যদি এখানে শেষ করলাম। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং চ্যানেলে নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে সমস্ত পারো। ভালো থাকবে, সুস্থ হবে। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।